হিন্দু ঘরের একটা অন্যতম প্রতীক হচ্ছে এই তুলসী মঞ্চ। কার কার ঘরে তুলসী মঞ্চ আছে সেটা অবশ্যই জানাবেন। আর যাদের বাড়িতে নেই, আশা করি তাদের সকলেরই তুলসী গাছ অন্তত একটা টবের মধ্যে কোথাও না কোথাও লাগানো আছে বাড়িতে। এটাই হিন্দুত্বের প্রতীক, তাই না? আর এই যে তুলসী গাছের কোনো কিছুই কিন্তু ফেলানো নয়, সব কিছুই মহৌষধ হিসেবে কাজ করে। আজ এই গল্প করতে করতে কত মেঘ এসছে দেখুন। আপনাদের সঙ্গে গল্প করছি, এদিকে মেঘ কালো করে এসছে একদম। সত্যি গাছগুলো অনেক দিন ধরে একটু জলের আশায় আছে। দেখুন, এদেরকে আমার বাবা মা কোনো রকমে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছে, তাই এই সবুজ ভাবটা। পুদিনা খেতে আমার বেশ লাগে, আর তার সঙ্গে আমার বাড়ির সবারও পুদিনা খুব পছন্দ। আমার তো পুদিনা এত পছন্দ যে পুদিনার গন্ধে আমার ভাত খাওয়া হয়ে যায় বলা চলে। পুদিনার চাটনি হলে আর কিচ্ছু চাই না। একটু বৃষ্টি হলে ওরাও বাঁচবে। এই যে রজনীগন্ধা স্টিকটা কাল দেখিয়েছিলাম, 5-6টা স্টিক উঠেছে, তার মধ্যে একটা আজকে ঝড়ে পড়ে গেছে। ওয়েদারটা বেশ সুন্দর করে রেখেছে জানেন, বিকেল থেকেই বেশ মেঘলা ওয়েদার। মেঘটা ঘন কালো করে এসছে, আর তার সঙ্গে বৃষ্টি হবে মনে হচ্ছে। হাওয়া দিচ্ছে বেশ জোরে। এতদিন জানতাম যে শুধু প্রজাপতি, মৌমাছি এরাই ফুলের মধু খায়। এখন দেখছি মাছি, গঙ্গা ফড়িং এরাও ফুলের মধু খেতে চলে এসছে। ফুলের মধুর অপেক্ষায় আছে, নাকি গাছের ওপর বসে হাওয়া খেতে খেতে, একটু দুলুনি খেতে খেতে বৃষ্টিতে ভিজবে সেই অপেক্ষায় আছে, তা ঠিক জানা নেই। আর এদিকে দেখুন পাখিগুলো আনন্দে কীরকম লাফালাফি করছে। গাছের এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল, একবার বসছে কুয়োর পাড়ে, ছটফট ছটফট করছে আনন্দে। প্রচণ্ড খেলাধুলো করছে। কাল্লা গাছ থেকে শুরু করে কুমড়ো গাছ সব কিছুই একদম জলের আশায়, জলের অপেক্ষায় রয়েছে। সব শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আর এই যে খড়গুলোও একটু জল পেলে বাঁচে আর কি। প্রত্যেকটা গাছের পাতা দেখুন একদম মরমর অবস্থা, এই যায় কি সেই যায়। খড়গুলো জল পেলে বাঁচে এই কারণে বললাম, কারণ তাহলে ওদের ছাতু ফোটাতে সুবিধা হবে। কার কার খড়ের ছাতু খেতে বা পুয়াল ছাতু খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। মেঘটা দেখে আমারও মনে একটু স্বস্তি হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখা যাক কি হয়।